friends, good morning all of you. Welcome to my channel Hello Chongita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো 4th এপ্রিল ফ্রাইডে এন্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 7টা। দেন এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। অলরেডি প্রিয় বন্ধুগণ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিচেনে চলে এসেছি। হ্যাঁ, একেবারে রান্না বান্না তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছি সকাল সকাল। এই তো বন্ধুরা ব্রেকফাস্ট তৈরি হয়ে গিয়েছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে ভেজ চাউমিন, ওকে। আর এদিকে ভাত বসিয়ে দেবো, তার জন্য চাল ধুয়ে ধায়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি ডেচকিতে। আর আজকে সাদা মাটা মেনু হতে চলেছে লাঞ্চ টু ডিনারে, ওকে। এই দেখতেই পাচ্ছেন সমস্ত পেঁপে রয়েছে এবং কুমড়ো আলু রয়েছে। তো পেঁপে আলু কুমড়ো সেদ্ধ হবে, আর গতকালের ডাল রয়েছে, কিছুটা চিকেনও রয়ে গিয়েছে, তাই সাদা মাটা রান্না করতে চলেছি, ওকে। সো পেঁপে গুলো আর আলুগুলো একত্রিত ভাতে সেদ্ধ দিয়ে দেবো, আর কুমড়োটা আলাদা সেদ্ধ দেবো। কারণ কুমড়ো না প্রথমেই সেদ্ধ হয়ে যাবে, দেন সেই ক্যাটক্যাটে টাইপের হয়ে যাবে, ভালো লাগে না, সেই একটা কেমন অদ্ভুত টাইপের ভাতের কালার হয়ে যাবে। তাই কুমড়োটা না আলাদা একটা পাত্রে সেদ্ধ করবো, ওকে। অ্যান্ড আজকে অন্নপূর্ণা পূজা, আমার সকল প্রিয় বন্ধুদেরকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। শুভ অন্নপূর্ণা পূজা, ওকে। সো চলুন ভাতটা বসিয়ে দেওয়া যাক। অ্যান্ড আমরা যেখানে রয়েছি এখানে না অন্নপূর্ণা পূজা উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে। ইতিপূর্বেই আপনারা শুনতে পাচ্ছেন চণ্ডী পাঠ হয়েছে, ভোর রাত্রি ব্যাপী বেশ ভালো লেগেছে। আর কিছুদিন বাদেই রামনবমী, তারপরে হনুমান জয়ন্তী আসতে চলেছে। এখানে না রামনবমী এবং হনুমান জয়ন্তী উপলক্ষেও কিন্তু বেশ অনুষ্ঠান হয়ে থাকে। আশা করি আপনারা গতকালের ব্লগের মাধ্যমেই কিঞ্চিত বুঝতে পেরেছেন, তাই নয় কি? তো যাই হোক, চলুন ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ওয়াশরুমে গতকাল রাতে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সার্ফের জলে, সেগুলি খানিকক্ষণ বাদেই কাচাকুচি করে নেবো। কারণ মেঘলা ওয়েদার, জানেন তো, শোকাবে কি শোকাবে না জানি না, তবে কাচাকুচিটা সেরে রাখার চেষ্টা করছি। কারণ অত্যাধিক জামা কাপড় হয়ে গেলে চাপ হয়ে যাবে আমার, কারণ এখানে ওয়াশিং মেশিন নেই, হাত দ্বারা কাপড় কাচতে হবে, ওকে। সো কিছু কিছু করে কাপড়গুলো কেচে রাখবো, ওকে। সো রেহানকে ব্রেকফাস্ট দেবো, রেহান উঠে পড়েছে, রেহানের পাপা গেছে স্নান করতে, ওকে। তাড়াহুড়োতে কাজ করছি, চটজলদি ওদেরকে যদি ব্রেকফাস্টটা না দিতে পারি, রেহানের পাপার লেট হয়ে গেলে কথা শুনতে হবে আমাকে, তাই তাড়াহুড়োতে কাজ করছি, ওকে। তাই তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি ব্রেকফাস্ট, চাউমিন, সাথে রয়েছে একটু কেচাপ, ওকে। আর দুটো পেয়ারা রয়েছে, আমি খেয়ে নেবো একটু বাদেই। সো রেহানের পাপা এখন রেডি হচ্ছে, অফিস যাবে। তো এদিকে রেহানের পাপা রেডি শেডি হয়ে একেবারে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে, আর ওদিকে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টে বেডটা অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় পোছ দিয়ে একেবারে যে কটা জামা কাপড় রয়েছে কেচে কুচে একেবারে ছাদে মেলে দিয়ে আসবো। তারপরে রান্নাবান্না রয়েছে, গেস্ট আসবে, মানে কি আর বলবো বন্ধুরা, আজকে একেবারে নাকানি চোবানি অবস্থা আমার। সো যাই হোক বন্ধুরা, চলুন ধীরে ধীরে ঘরের কাজগুলো সেরে নিই। ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, আর আরো কিছু জামা কাপড় স্টোর হয়ে গিয়েছে বালতিতে, যেগুলি কিনা আমি স্নান করার সময় কেচে নেবো। আর রেহান গেছে স্নান করতে, আর কিচেনের এই হাল
এই দেখুন এখন আমি গ্রসারিগুলি ঠিকঠাক জায়গায় রেখে উঠতে পারিনি, কন্টেনারের অভাবে কি করব বুঝে উঠতে পারছি না। দেখি অনলাইন থেকেই আমাকে বাধ্যতামূলক অর্ডার করতে হবে, কারণ রেহানের পাপাকে নিয়ে কোনো শপে যাওয়া যাবে না। বাপরে বাপ, গতকাল যা করলো শপে গিয়ে আপনাদেরকে কি বলবো। সো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডেচকিতে কড়াইতে কুমড়ো সেদ্ধ হচ্ছে। আর গতকাল যেগুলি সব থেকে কেনাকাটা করেছিলাম, যে স্টোরেজগুলি মানে কন্টেনারগুলি, সেগুলি এখন আমি ওয়াশ করব, কাপগুলি ওয়াশ করব। দেন স্টোরেজে তো দুটি জায়গা আছে, মানে দুটি কন্টেনার কিনেছি কালকে, দেখি দুটি কন্টেনারে কি রাখা যায়। আর ওই যে গ্লাস বোতলগুলি দেখতে পাচ্ছেন, সেগুলিতে অয়েল রাখবো, কালকেই তো আপনাদেরকে বলেছিলাম। সো যাই হোক, আর এদিকে বাড়িতে আর কিছুক্ষণ বাদেই গেস্ট আসবে। ইয়েস, তো সিঙ্গুর থেকে কিছু সংখ্যক গিফট আমি কিনে নিয়ে এসেছিলাম, ওকে, অ্যান্ড তাদের জন্য। আর আপনারা তো দেখলেন গতকাল ওই ভি মার্ট থেকে বেবি গার্লসের জন্য একটি ড্রেস নিয়েছিলাম, তো এগুলি এখন রেখেছি কারণ আমি ভুলে যাই বারংবার। ওকে, গেস্ট আসবে, তাদের সাথে গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়বো, তখন আর গিফটের কথা মনে থাকবে না। গেস্ট চলে গেলে তখন কপাল চাপড়াবো, হায় রে গিফটগুলোই তো দেওয়া হলো না। তো যাই হোক, তাই আমি গিফটগুলি বার করে রেখেছি। অ্যান্ড রেহানের পাপাকে দিয়ে মিষ্টি আনা করিয়েছি রাতে, না আমি ভুলে গেছিলাম। তো গতকাল রাতে শপিং করতে গিয়ে বেমালুম ভুলে বসেছি যে বাড়িতে গেস্ট আসতে চলেছে আগামীকাল, তাদের জন্য তো কিছু মিষ্টান্ন নিতে হবে। ব্যাস, বাড়িতে এসে মনে পড়েছে, তখন তো আর যাওয়া যাবে না, আর দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে রীতিমতন। তাই একেবারে আজ সকাল সকাল রেহানের পাপাকে দিয়ে মিষ্টি আনা করিয়েছি। কি আর করি বলুন বন্ধুরা, কত কিছু আর মনে রাখবো বলুন তো, একটাই মাথা, আর হেডেক নেওয়া যায়। হ্যাঁ, সো এই মিষ্টিগুলি এখন বার করে রাখছি। ওকে, আর কিছুক্ষণ বাদেই গেস্ট চলে আসবে, তো মিষ্টিগুলি একটু অ্যারেঞ্জ করে রাখি। ওকে, বাট কোন পাত্রে সার্ভ করব বলুন তো, আমার মাথায় কাজ করছে না। গতকাল গেলাম শপে, সেখান থেকে ভেবেছিলাম কিছু সংখ্যক ডিশ নেব, বাপরে রেহানের পাপা নিতেই দিচ্ছে না, খালি বলে আছে সকলের সামনে সমস্ত কিছু ঘরে আছে, তো তুমি এক্সট্রা করে কেন কিনছো আবার? হ্যাঁ, ঘরে আছে, বেকার বেকার কেন কিনছো? তোমার না খালি কেনার টেন্ডেন্সি। সিরিয়াসলি সমস্ত কিছু আছে, একবার দেখুন তো। মানে এইরকম বড় বড়, মানে কি বলবো এটাকে, হ্যাঁ তালাই তো বলবো, ছোট্টখাটো তালা কি বড় সড়ো তালা, যাই হোক, এই যে এটার মধ্যে সার্ভ করবো, হ্যাঁ একটাই আছে। আর একটা এরকম লিড, এটা লিডই বলা চলে তাই নয় কি, বা ছোটখাটো ওই নাস্তার ডিশও বলা চলে। ওকে, বাট এর মধ্যে তো মিষ্টান্ন সার্ভ করা যায় না, তাই না? প্লেটটা দেখতে পাচ্ছেন তো কতটা বড় প্লেট, বা সসার, বা আপনারা লিডও বলতে পারেন। হ্যাঁ, কি বলবো, আর একটা লিড ওই ডাল ঢাকা আছে ফ্রিজে। ওকে, কি করবো আমি রেহানের বাবাকে নিয়ে না, আমি বুঝে উঠতে পারছি না। গতকাল আমার পুরো মানে কি বলবো, আমাকে একদম মানে পাজল করে ছেড়ে দিয়েছে শপে, জানেন তো। এটা নিতে হবে না, ওটা নিতে হবে না, আমি নিচ্ছি, ও খালি আমার পিছু পিছু ঘুরেই গেছে। আমি কি নিচ্ছি ও দেখছি, আর যেটা নিচ্ছি ওটা আবার মানে বাস্কেট থেকে উঠিয়ে আবার যেখানে মানে যথাস্থানে রেখে দিচ্ছে। মানে কি বলবো, সবাই আমার দিকে তাকিয়ে আছে। রেহানও লজ্জায় চলে গেছে, রেহান আমাকে বলছে আমি কিনতে হবে না, চলো তো চলো তো চলো তো, যা আছে যা আছে, আমাদের কি হবে, আমরা তো চলেই যাবো, পাপা থাকবে মানে পাপা বুঝবে, চলো চলো চলো। কি করি বলুন তো একে নিয়ে। আমার হাজব্যান্ড কি বলবো আপনাদেরকে, মানে চরম কিপন, চরম কিপন। কিছু কেনাকাটা মানে নাম শুনলেই মানে কি বলবো, মানে কেনাকাটা করবে মানে তখনই ওর একটা মানে কি আর বলবো, মানে পেটে গামছা বেঁধে মানে খিদে আটকে রাখার মানুষ এই লোক। সত্যি সিরিয়াসলি বলছি, আমরা যদি না খেয়ে থাকি আমার হাজব্যান্ড খুব খুশি, সিরিয়াসলি একদম বিলিভ মি, একদম এইরকম ধাঁচের মানুষ। আজকে রান্না করতে হবে না, খুব খুশি, জানেন তো, খুব খুশি। আমি যখন চাল নেবো আমাদের তাকিয়ে থাকবে কৌটো চাল নিচ্ছি। আমি চাল নিয়ে ধরুন চালের বাটিটা রেখে মানে পাত্রটা রেখে আমি হয়তো কোথাও গিয়েছি, ওখান থেকে 1 মুঠি বা 2 মুঠি চাল উঠিয়ে রেখে দেবে। ভাত করার সময় আমি দেখি মা এইটুকুনি ভাত পড়ে যাচ্ছে, কি করব বলুন, 3 জনে খেতেই হবে, আবার ভাত বসাতে ইচ্ছা করে কারো, মানে মানে কি বলবো, আমি সহ্য করে যাচ্ছি। আমার বাবা আবার ওরকম নয়, জানেন তো। আমার বাবাই কেনাকাটা বলুন, খাওয়া দাওয়া বলুন, এসব নিয়ে কোনো দিন নয়। হ্যাঁ, খাওয়ার জিনিস খাবে না কেন, হ্যাঁ কেনার জিনিস কিনতে হবে, কেন কিনবে না, হ্যাঁ
আমার বাবা কখনো আমার মাকে মানে এই সমস্ত ব্যাপারে কখনো বিরক্তও করেনি, ঝগড়াঝাটিও হয়নি আমাদের ঘরে এইসব ব্যাপার নিয়ে। ওই আমাদের পড়াশোনা নিয়ে হতো, আমরা একটু দুষ্টুমি করতাম, এই নিয়েও হতো। আমি বেশিরভাগ করতাম না, আমার বড়দা একটু বেশিরভাগ করতো, জানেন তো। আমার বড়দা তো আমাদের থেকে অনেক বড়। হ্যাঁ, ওর তখন কলেজ লাইফ। হ্যাঁ, আমরা তো ছোট ছোট ছিলাম তখন, অত কিছু বুঝতাম না। আমাদেরকে যেখানে বসিয়ে রাখতো সেখানেই বসে থাকতাম। ওই বড়দা মানে ওর টিনেজার, তো তখন টিনেজার ছিল, টিনেজাররা যেমনটি হয়ে থাকে। আর যখন আমরা টিনেজার ছিলাম আমরাও একটু চঞ্চল প্রকৃতির ছিলাম, তাই নয় কি? তো ওই বড়দাকে নিয়ে খুঁটিনাটি মা ঢেকে ঢেকে রাখতো বড়দার দোষগুলি, আর বাবা যখন জানতে পারতো তুল খালাম, এই নিয়েই হতো। এছাড়া ওই খাবার দাবার কেনাকাটা নিয়ে কোনোদিন আমাদের বাড়িতে মানে আমি বাবার মুখে বলে শুনিনি। আমার হাজব্যান্ড কি বলবো, কপালে ছিল আমার। আমার মা বলে তোর কপালে এটাই ছিল। তো যাই হোক, দেখি অনলাইন থেকে কিছু অর্ডার করব। ওকে, আমি এটিএম এর কার্ডটা সাথে করে এবার নিয়ে এসেছি। আমার বাবা আমাকে বলে দিয়েছে এটিএম এর কার্ড নিয়ে যাবি, আর জুত ঝামেলা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি যখনই মন খারাপ হয় আমি আমার বাবাকে ফোন করে বলি, মানে কান্নাকাটি করতে থাকি বাবার কাছে। ওকে, আমরা মেয়েরা তো বাবার কাছেই কান্নাকাটি করব, মা বাবার কাছে আমাদের সুখ দুঃখগুলি তাদের সাথে শেয়ার করি, তাই নয় কি? আমরা মেয়েরা হাজব্যান্ডের কাছে কইটুকুনি বলি। আমি তো বিশেষ আমার হাজব্যান্ডের কাছে কিছু চাইও না, বলিও না, এই কারণে চাই না, মানে কোনো কিছু কেনাকাটার কথা শুনলেই আমার হাজব্যান্ডের জ্বর এসে যায়, জানেন তো। মানে কোনো না কোনো ছুতায় না, মানে ঘরের মতো মানে ঝগড়াঝাটি মানে ও শুরু করে দেয়। মানে যদি কোনো কেনাকাটার কথা বলি ধরুন, হ্যাঁ, মানে পরক্ষণেই ও কোনো না কোনো কিছু মানে আমার কোনো খুদ বার করবে, কোথা থেকে খুদ বার করে একটা তুল কালাম ঝগড়া বাঁধিয়ে দেবে যাতে আমি কেনাকাটা না করি। ওর এই টেন্ডেন্সিটা আমি বিয়ের পর থেকেই দেখে এসেছি এবং অভ্যস্ত হয়ে গেছি। ওকে, যাই হোক, অনলাইন থেকে অর্ডার করবো। রেহানও আমাকে বলে দিয়েছে আমি অনলাইন থেকে অর্ডার করবে, কোনো দরকার নেই আর ওনাকে বলা। ওকে, কারণ রেহানও কালকে খুবই রেগে গেছে। রেহান তো বড় হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে। এই তো ক্লাস 10, হ্যাঁ, এরপর 11-এ উঠবে, 12 উচ্চ মাধ্যমিক দেবে, ও তো বড় হচ্ছে। এবার ওর বাবা যদি এরকম করতে থাকে ওর কেমন লাগে? আমি নয় মানিয়ে নিয়েছি এক প্রকার, বাট সবাই তো সমস্ত কিছু মানিয়ে নিতে পারে না বন্ধুরা, তাই নয় কি বলুন? হ্যাঁ, অনেস্টলি আমি বললাম একেবারে ব্যাপারটা আপনাদেরকে। সো যাই হোক, ভাত হয়ে গেছে, কুমড়োটাও হয়তো হয়ে গেছে সেদ্ধ। চলুন, হ্যাঁ, এখন মিষ্টিগুলি থাক এখানটায়, কারণ প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, মিষ্টিগুলি অনেকক্ষণ ধরে ফ্রিজে ছিল। আর রেহানের পাপা অফিসে চলে গেছে ব্রেকফাস্ট করে, রেহানেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। এই সমস্ত কাজগুলি একটু গুছিয়ে নিই, তারপরে ব্রেকফাস্টটা করবো। কারণ কাজ না গুছিয়ে না ব্রেকফাস্ট করতে পারবো না বন্ধুরা, কেমন একটা লাগে আমার। ওকে, টেনশনে থাকি আমি, আর বেশি নয়, রেহানের পাপার টেনশনে থাকি। 19 থেকে 20 হলেই একেবারে চরম অশান্তি সৃষ্টি করবে। তার থেকে ভালো কাজগুলি একেবারে সেরে নিয়ে নিশ্চিন্তে বসে ব্রেকফাস্টটা সেরে নেবো। ওকে, তো চলুন দেখি এগুলি গুছিয়ে নিই আর এগুলো একটু ওয়াশ করে রাখি। কোথায় কি রাখবো? অত্যাধিক গ্রসারি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি? দেখেছেন? অত্যাধিক গ্রসারি। আরো আছে, আর একটা কন্টেনার কই জানি, ও এই যে, এই দেখুন আর একটা কন্টেনার, আরও একটা কন্টেনার আছে, ওইটার মধ্যে আমার কিছু কসমেটিক্স নিয়ে এসেছি ভরে। ওকে, এদিক ওদিক যেন না ছড়িয়ে যায়। পরে একটা দেখি ভালো দেখে কসমেটিক্সের ব্যাগ নেব, ভেবেছিলাম ব্যাগটা নিয়ে আসবো কসমেটিক্সের, তারপরে ভাবলাম না, কন্টেনার প্রয়োজন রয়েছে, যেহেতু কন্টেনারগুলি আমার বাড়িতে পড়ে গেছে, লাগবে না, সেহেতু কন্টেনারগুলো নিয়ে চলে এসেছি। ওকে, চলুন, হ্যাঁ, এইগুলি গুছিয়ে। যার জন্য এতক্ষণ ধরে অধীর অপেক্ষায় ছিলাম, অবশেষে তিনি চলে এসেছেন। আমার বড় গেস্ট, আমার ছোট্ট গুড়িয়া রানী আমার কোলে চলে এসেছেন। তিনি আমাকে পেয়ে খুবই খুশি, আমিও তাকে পেয়ে খুবই খুশি। আমরা তিনজনাই একেবারে হাসিতে মজাতে আনন্দে একেবারে খেলে ধুলে দিনটি আমরা উপভোগ করলাম। এই যে আমার গুড়িয়া রানী, আপনাদের সহিত পরিচয় করিয়ে দিলাম। রেহানও রয়েছে, রেহান অ্যাকচুয়ালি একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল বলে সামনে আসতে পারেনি। সো চলুন আমরা একটু আমাদের মতন এনজয় করি, তারপরে বন্ধুরা আপনাদের সাথে আমি কথা বলছি। ওকে, তো এদিকে যথারীতি চলে এসেছেন গেস্ট আমাদের বাড়িতে, যাদের আসার কথা ছিল তারা অলরেডি চলে এসেছেন। তো এবার মিষ্টিগুলি সার্ভ করে দেবো। ওকে, আমার হাজবেন্ড আজকে সকাল সকাল গিয়ে মিষ্টি নিয়ে এসেছে, দেখি কি কি মিষ্টি নিয়ে এসেছে। সিরিয়াসলি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন না, হাসতে পারছি না।
ভাবতেও পারছি না। এই দেখুন বিশ্বকর্মা পুজোর মিষ্টি না এগুলি? হ্যাঁ মনে হচ্ছে তো দেখে। হ্যাঁ এগুলি কি গেস্টদের দেওয়া যায় বলবেন? হ্যাঁ আপনারা। আমার হাজবেন্ড নিয়ে এসেছে। ওকে ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছে, আমাকে বলছে এসে। ওকে ফ্রিজে রেখে দিয়ে আমাকে বলছে হেভি হেভি মিষ্টি নিয়ে এসেছে, তোমার খুব পছন্দ হবে। এই যে গেস্টদের মিষ্টি। ওকে কি বলবো, বিশ্বকর্মার পুজো। ওকে ও মা পারছি না, পেটে ব্যথা হচ্ছে, হাসতে পারছি না। ও মা, মা গো আমার রক্ষা করো মা। আর মিষ্টি ছিল না, আর মিষ্টি পাইনি। ওকে বললে পরে বলবে কি এ তো ভালো মিষ্টি, এর থেকে আর কি ভালো আনবো, এগুলোই ছিল নাকি। ওকে এটাই বলবে, আমি জানি বরাবর এই বলে এসেছে। সো যাই হোক, রসগোল্লা বলেছি আনতে, এনেছে। ওকে আমি বলেছিলাম একটু ভালো ভালো দেখে মিষ্টি আনবে আর রসগোল্লা আনবে, কি আর করবো। নইলে রসগুলি না গড়িয়ে গড়িয়ে পড়বে। আমার হাজবেন্ডকে দিয়ে না, ওই জন্য আমি কিছু না কেনাকাটা করাই না। যা বলবো তার হিতের বিপরীত আনবে, এবং হিতের মানে আমি যা বলি তার হিতের বিপরীত করে। আমি পূর্ব দিকে গেলে সে পশ্চিম দিকে যায়। ওকে তো যাই হোক, এই রসগোল্লাগুলো একটু রস চিপে এই প্যাকেটের মধ্যে ভরে রাখি। এদিক ওদিক গড়াগড়ি করবে আর আমার পায়ে আঠা আঠা লাগলেই আমার মাথা যায় গরম। তো এই হলো স্পুন দ্বয়ের অবস্থা, একটা সুমেরু তো অপরটি কুমেরু। তো এই সুমেরু এবং কুমেরু স্পুন দ্বয়ের দ্বারা আমি এখন আপ্যায়ন করতে চলেছি গেস্টদের। আর সাথে রয়েছে বিশ্বকর্মার ফেমাস মিষ্টান্ন, যা কিনা আমার হাজবেন্ড বেছে বেছে নিয়ে এসছে বাজার থেকে। ওকে না, সো চলুন বন্ধুরা গেস্টদের সার্ভ করে দেওয়া যায়। ওকে এন্ড তারপর আপনাদের সাথে কথা বলছি। ওকে গেস্টদেরও বলতে হবে তো, তাই নয় কি? তো বন্ধুরা আজ বাড়িতে যাদের আসার কথা ছিল তারা এসেছিলেন, তাদের সাথে বেশ দিনটা উপভোগ করলাম। ইতিপূর্বেই তারা চলে গিয়েছেন। এখন আমি রান্নাবান্না তোড়জোড়গুলি সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি সমস্ত সেদ্ধগুলি আমার হয়ে গিয়েছে। কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভাত আর ডালও হয়ে গিয়েছে। জাস্ট একটু এই সেদ্ধগুলি একটু লবণ, হলুদ আর একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। আর ওদিকে রেহানের পাপাও যথারীতি অফিস থেকে চলে এসেছে। আমি সার্ভ করে দিয়ে ওদেরকে খাবারগুলো, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। ওকে যথারীতি এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন চিকেন ভর্তা করেছি ফার্স্ট টাইম। কেমন হবে জানি না, আশা করি নিশ্চয়ই ভালো হবে খেতে। আর গতকালের মসুর ডাল ছিল, ভাত আজকে করেছি, আর 3 রকম সেদ্ধ মেখে নিয়েছি ঘি দিয়ে, লবণ দিয়ে, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ, আর সাথে 3টে ডিমের পোচ রয়েছে। ব্যাস এই দিয়েই আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিচেনটা একটু ক্লিন করব। দেখতেই পাচ্ছেন সিঙ্কে কিঞ্চিত বাসন রয়েছে, কিচেনটা ক্লিন করে নিলেই
কেল্লা ফতে। তারপরে আমি স্নান সেরে নিয়ে না কাচাকুচি রয়েছে, কয়েকটা জামা কাপড় এক্সট্রা হয়ে গিয়েছে, সেগুলি কেচে কুচে একেবারে স্নান আদি সেরে নিয়ে তারপরে ঠাকুর পুজো দেবো। তো রেহান বাল্য সেবা নিবেদন করেছে গোপাল ঠাকুরকে, আমি মধ্যাহ্ন সেবাটা নিবেদন করব। তো চলুন হ্যাঁ ধীরে ধীরে কাজগুলিকে এগিয়ে নিয়ে যাই। আর ওদিকে কিন্তু গেস্ট চলে গিয়েছেন। ওকে, সো আপনাদের সাথে আর আমি শেয়ার করলাম না ভিডিওর মাধ্যমে। ওকে, একটু প্রাইভেসি তো সকলেরই থাকে বন্ধুরা। ওকে, সো যাই হোক চলুন হ্যাঁ ধীরে ধীরে কাজগুলি সেরে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, ওদিকে রেহান আর রেহানের পাপার লাঞ্চ করা হয়ে গিয়েছে, রেহানের পাপা অফিসেও চলে গিয়েছে লাঞ্চ করে, অ্যান্ড রেহান এখন একটু খেলছে। ওকে, অ্যান্ড এই সময়টা আমি ভাবলাম যে অপচয় না করে যে পাত্রগুলি ইউজ করতে হবে অথচ ক্লিন করা হয়নি, সো ভাবলাম এই পাত্রগুলি ক্লিন করে নেওয়া যাক। ওকে, তারপর ইউজ করব। তো এই যে বড় এই কি বলে এটাকে, ডেচকি। ওকে, এই যে স্টিলের ডেচকিটা, যেটা সিঙ্গুর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি সম্বলপুর পর্যন্ত জল গরম করব বলে। সো আজকে থেকেই জল গরম করব এই পাত্রটিতে। সো এর লিড তো আনা হয়নি, তো এখানে একটা কাইন্ড অফ বড় টাইপের লিড নয়, এটা অ্যাকচুয়ালি ওই নন বেঙ্গলিরা না এরকম পাত্রের মধ্যে আটা মেখে থাকে। সো বেশ ভারী সারি রয়েছে পাত্রটি। ওকে, তো লিড হিসাবে আশা করি পারফেক্ট হয়েছে লিড হিসেবে। ওকে, এটাও বেশ ভারী সারি আছে কিন্তু, অ্যান্ড এটা বেশ ভারী সারি পোক্ত শক্ত আছে। ওকে, সো এবার ক্লিন করে নেবো। এই যে প্রেশার কুকারটাও ক্লিন করব, এটা আগামীকাল উদ্বোধন করব। প্রেশার কুকার, রেহানের বোতল অ্যান্ড যেগুলি কেনা হয়েছিল সেগুলো ক্লিন করব। ওকে, লেগে পড়ি কাজে। এই তো বন্ধুরা সমস্ত বাসনপত্রগুলি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আপাতত এই কিচেন কাউন্টারের উপর করে রেখেছি যাতে জলগুলি ঝরে যায়। আগামীকাল সকালে এই বাসনপত্রগুলি ইউজ করতে চলেছি, যেমন ওই গ্লাস বোতলগুলি। ওকে, গ্লাস বোতলগুলির মধ্যে কুকিং অয়েল স্টোর করে রাখবো। অ্যান্ড এই যে স্টিলের কন্টেনারগুলির মধ্যে দেখি কিছু গ্রসারি স্টোর করে রাখতে হবে। ওকে, অ্যান্ড প্রেশার কুকারটা তো আগামীকাল সকালে ইউজ করব। আর রেহানের এই পিঙ্ক কালারের ছোট বোতলটা আমাকে দিয়ে দিয়েছে রেহান, এটাকেও একটু ওয়াশ করে নিলাম। আর রেহান ওই মেরুন কালারের বোতলটা এবার থেকে ইউজ করতে চলেছে। ওকে, এই হলো। অ্যান্ড এই যে স্টিলের ডেচকির মধ্যে
1 ডেচকি গরম জল বসিয়ে দিয়েছি খাবারের। ওকে, এখানে তো জল ফুটিয়ে খেতে হয়, আপনাদেরকে তো এর আগেও বলেছি আমি। জল একেবারে টকবক করে ফুটে গিয়েছে, ঠান্ডা হলে খাওয়ার যোগ্য হবে। এই গরম জল খাওয়া যাবে না, প্রচুর গরম। ওকে, অ্যান্ড রাতে রুটি খাবো। ওকে, আজকে আমিও রুটি খেতে চলেছি রাতে। ওকে, সো এখানে আলু আর পেঁপের তরকারি করে নিয়েছি। এই যে আলু পেঁপের তরকারি করে রেখেছি। ওকে, কিছুটা টমেটো দিয়ে আলু পেঁপের তরকারি করে নিয়েছি, রুটি দিয়ে খাবো। অ্যান্ড এই যে দিদি রুটি বানিয়ে দিয়ে গেছে, রুটি বানিয়ে রেখে গেছে, এই যে রুটি। ওকে, সো রুটি দিয়ে আলু পেঁপের তরকারিটা জমে যাবে ডিনারে, আজকে যাবে। আর এই হলো বাসনপত্রের হালচাল। আর এদিকে বালতিটাও একেবারে পুরো পরিষ্কার করে মেজে ধুয়ে রেখেছি। ওকে, আগামীকাল সকালে রেয়ানের পাপা জল নিয়ে আসবে, রান্না করার জলটা নিচ থেকে আনতে হয়। ওকে, এই হলো ব্যাপার। সো চলুন ডিনারটা কমপ্লিট করে নিই। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না, এবং একটি লাইক অতি অবশ্যই করবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। আর আমাদের এই যে আপাতত যে সম্বলপুরে রয়েছি না, তো সম্বলপুরে ওই চৈত্র নবরাত্রি উপলক্ষে না নাম সংকীর্তন হচ্ছে, এবং আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ধার্মিক আলোচনা হচ্ছে। ওকে, বেশ ভালো লাগছে শুনতে, বহু দূর থেকে শোনা যাচ্ছিল। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে বলে তাই স্থগিত রয়েছে, আবার আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে। ওকে, একই তো এখন চৈত্র মাসের নবরাত্রি চলছে, এর পাশাপাশি রামনবমী রয়েছে, হনুমান জয়ন্তী রয়েছে, আপনাদেরকে তো আগেও বলেছি। বেশ একটা ফেস্টিভ্যাল পরিবেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটি। ওকে, আমার ভীষণ ভালো লাগছে, সকাল থেকে হরিনাম সংকীর্তন শুনছি, তারপরে চণ্ডী পাঠ, তারপরে এক এক করে সমস্ত দেব দেবীর সমস্ত নাম সংকীর্তন হচ্ছে। আমার বেশ ভালো লাগছে জানেন তো। শত কাজের মধ্যেও কিন্তু বেশ সময়টা দিব্যি কেটে যাচ্ছে। যাই হোক, চলুন হ্যাঁ ব্লগটি শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আর একটি ফটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো। আজকের মতন শুভরাত্রি।